আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে অনেক মজা করে একটা নাস্তা তৈরি করব। তো আমার নাস্তাটি দেখে নেন কিভাবে আমি বানাচ্ছি। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। গাজর আর বাঁধাকপি এটাকে দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি মশলা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিয়ে আমি এটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। যেটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা ভাজা জিরে গুঁড়া এবং ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন বা চিকেনও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এটা সবজি ছিল দিয়ে আমি এভাবে বানিয়েছি। তো এটা আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি এখন পুরটাকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি এটা উঠিয়ে সাইডে রেখে দিলাম। এখানে আমি একটা পরোটার মতো করে ডো রেডি করেছি। এখানে আমি কালো জিরা দিয়েছি, দিয়ে আমি এটাকে মথে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ মথে নেওয়ার পরে আমি এখান থেকে লেচি কেটে একটা বড় করে রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা বানানোর পরে আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা দেখে বুঝতে হবে যে কীভাবে দিচ্ছি, এটা বলে বোঝানো যাবে না। এটা দেখে নেন যে আমি কীভাবে বানাচ্ছি। মধ্যে জায়গাটুকুন এভাবে ফাঁকা রেখে দিতে হবে, দিয়ে এভাবে বানাতে হবে। তো আমার বানিয়ে রাখা পুরটা মাছ বরাবর দিয়ে নিচ্ছি। মাছ বরাবর দেওয়ার পরে আমি একটা ব্রাশের সাহায্যে সাইডগুলোতে পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে এটা শিল করতে সুবিধা হবে, ছুটে যাবে না। অনেক সময় ঠিক মতো শিল না হলে তেলে দিলে ছুটে যায়, পানিটা দিয়ে দিলে ঠিক মতো এটা শিল হয়ে যায়। আমি চার কোণাটা এভাবে উঠিয়ে আমি এভাবে চেপে দিচ্ছি। সব নাস্তাগুলোকে আমি এভাবে রেডি করে নিচ্ছি। আমি এখানে সাইডে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। আমি এখন নাস্তাগুলোকে একে একে তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো কিছুক্ষণ এপাশটা হয়ে গেলে ওই পাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিব। নাস্তাটা ভাজার সময় চুলার আঁচটা লো রাখতে হবে, এতে করে ঠিক মতো এটা ভেজে নেওয়া হবে। তো এপাশটা হালকা হয়ে গেছে, আমি এটাকে এখন উল্টে দিচ্ছি। এভাবে একবার নাস্তা বানাবেন, ছোট বড় সবাই অনেক মজা করে খাবে। অনেক সময় বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা এটা অনেক পছন্দ করে খেয়ে নেয়। তো আমার মেয়েকে আমি মাঝে মাঝে বানিয়ে দিই। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের এটা বানিয়ে দিতে পারেন। তো আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো আমার নাস্তাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। তো নাস্তাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।